বন্ধুরা, কালকে ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ শেষ হয়েছে। এই টেস্ট ম্যাচে ইংল্যান্ড 5 উইকেটে জয়লাভ করেছে। টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে একজন ইংল্যান্ড ক্রিকেটার বলছিলেন যে অ্যাশেজ শুরু হওয়ার আগে এটা ইংল্যান্ডের জন্য ভালো প্র্যাকটিস ম্যাচ হবে। সেই সঙ্গে বহু বাংলাদেশ এটা বলছিল আমাগো ইংল্যান্ড মানে বাংলাদেশিদের ইংল্যান্ড দল ভারতকে দুর্মুষ করে দেবে, কারণ আমরা সকলে জানি ভারত যার সঙ্গেই খেলে সেই হয়ে যায় কাংলাদের বাপ। সেই কারণে ইংল্যান্ডও এইবার কাংলাদের বাপ হয়ে গেছে এবং তারা বলতে শুরু করে আমাগো ইংল্যান্ড ভারতকে দুর্মুষ করে দেবে। কিন্তু যখন ভারত প্রথম ইনিংসে 471 রান করল তখন ভারতীয় ফ্যান্সরা বলছিল দেখো প্র্যাকটিস ম্যাচ কেমন লাগে। কিন্তু এটা দেখার পর মানে এত বড় একটা স্কোর দেখার পরেও আমার প্রচুর বিরক্তি লেগেছে, কারণ যেখানে 430 রানে মাত্র 4 উইকেট ছিল সেখান থেকে মাত্র 41 রানে 6টা উইকেট পড়ে গেছে। সেকেন্ড ইনিংসে একই অবস্থা হলো, 333 রানে 5 উইকেট কে এল রাহুল আউট হলেন, সেখান থেকে মাত্র 31 রান করলো বাকি 5 জন প্লেয়ার। আর সেই কারণেই ভারতের স্কোরটা এত কম হয়েছে। এখন অনেকে বলবেন যে ভারত তো ভালো রান করেছে, তারপরে ভারত হেরে গেছে কারণ ভারতের বলিং ভালো ছিল না, আগে ওটা ব্যাটিং পিচ ছিল তাই বলিংটা ভালো হয়নি। শুধু তাই নয়, সেই সঙ্গে ক্যাচ ড্রপ ছিল, বিচ্ছিরি ফিল্ডিং ছিল। মানে এক কথা বলা যায় ভারতীয় ক্রিকেট দলে অবনতি হয়েছে। এটা হয়েছে একমাত্র এই বাবুর জন্য, যেই বাবু নিজেকে ভারতীয় ক্রিকেটের সর্বেসর্বা ভাবছেন এবং এটা ভাবছেন উনি হচ্ছেন ক্রিকেটের রাজা, বাকি সবাই হচ্ছে ক্রিকেটের প্রজা। উনি যেটা করছেন সেটাই ঠিক। এখন বহু জিজি ফ্যান বলবেন কি ওনার আন্ডারেই তো ভারত চ্যাম্পিয়ন ট্রফিটা জিতেছে। হ্যাঁ, ওনার আন্ডারেই ভারত চ্যাম্পিয়ন ট্রফিটা জিতেছে, কারণ রোহিত শর্মা বিরাট কোহলি ছিল। এই টেস্টে রোহিত শর্মা বিরাট কোহলি নেই, আগামী টি20তে উনি থাকছেন না, হয়তো কিছুদিন পরে রোহিত শর্মা বিরাট কোহলি উভয়ই অবসর নিয়ে নেবেন, কারণ তারা বুঝে গেছেন ভাই পলিটিক্স শুরু হয়ে গেছে, কেটে বড়। না হলে বিরাট কোহলির মতো একজন লেজেন্ডারি প্লেয়ারকে কোনো ফেয়ারওয়েল দেওয়া হলো না, উনি চুপি চুপি কেন অবসর নিলেন? ধোনির মতো একজন লেজেন্ডারি প্লেয়ারকে ফেয়ারওয়েল দেওয়া হয়নি, উনিও চুপি চুপি অবসর নিয়েছেন। রোহিত শর্মা বিরাট কোহলি একই পথে হাঁটলেন কেন? পুরোটাই পলিটিক্স। আর সেই কারণে ভারতীয় ক্রিকেটের মধ্যে পোটেনশিয়াল থাকলেও সেটাকে বাস্তবায়িত করা যাচ্ছে না শুধু পলিটিক্সের জন্য। আজকে ভারতীয় ক্রিকেট দল যেভাবে হেরেছে এটা দেখার পর প্রত্যেকে এটাই মনে হবে যে ভাই যে সকল প্লেয়ারকে সুযোগ দেওয়া হয়েছে তারা সুযোগ পাওয়ার আদৌ যোগ্য? এর থেকে অনেক ভালো প্লেয়ার পড়ে আছে, তাদেরকে সুযোগ না দিয়ে এদের মতো পাতি প্লেয়ারদের সুযোগ দেওয়া হচ্ছে, এবং যার কারণেই শেষের দিকে আমরা কোনো ব্যাটিং পাচ্ছি না। শেষের দিকে প্লেয়াররা ন্যূনতম ব্যাট পর্যন্ত করতে পারছে না, বলিংও করছে না, ব্যাটিংও করছে না, ফিল্ডিংও করছে না, সেই সব প্লেয়ার দিয়ে খেলানো হচ্ছে। আর এই কারণে ভারতীয় ক্রিকেট দল টেস্টে ক্রমশ নিচে নামছে। 1 থেকে 4-এ নেমেছে, এরপরে এই সিরিজ শেষে গেলে হয়তো 5-এ নেমে যাবে, দেখা যাবে তো বাংলাদেশের লাস্টে চলে গেছে। এটা শুনতে অবাস্তব লাগলো, এটা হতেও বেশি সময় লাগবে না যতক্ষণ এই বাবু আছে। এখন এই বাবু যারা ফ্যান রয়েছে তারা এখন আমাকে কমেন্টে গালি দেবে, কিন্তু একবার চিন্তা করে দেখো এই বাবু আসার পর থেকে ভারতীয় ক্রিকেট দলের কতটা উন্নতি হয়েছে। চ্যাম্পিয়ন ট্রফি জিতেছিল রোহিত শর্মা, বিরাট কোহলি ছিল। আবারও বলছি এই দুজন প্লেয়ার ছিল ব্যাকবোন। শ্রেয়াস আয়ার অত্যন্ত ভালো খেলেছিল চ্যাম্পিয়ন ট্রফিতে, তারা কিন্তু এতে নেই, এই টিমে নেই। ওয়ানডে বা টি20 চান্স পাবে কিনা সেটা জানা নেই, কারণ এই বাবু রয়েছেন। এনার পলিটিক্স এতই বেশি, এনার কাছে সবই খারাপ, যেটা উনি করে সেটাই ভালো, বাকি সবই খারাপ। এখন বহু ফ্যান্স বলবে যে ভাই একটা ম্যাচ হেরেছে তাতে কী হয়ে গেছে, এর আগেও তো ভারত ইংল্যান্ডে পরাস্ত হয়েছে, বিচ্ছিরিভাবে হেরেছে, যে পুরনো যদি ধরে রাখো তাহলে নতুন কিছু করতে পারবে না। ভাই আমাদের ভুল থেকে আমরা শিখতে হয়, আমরা ভুল করব কিন্তু ভুলটাকে রিপিট করব না, তবেই আমরা কিছু করতে পারবো। মানুষের জীবনে ভুল হবে কিন্তু ভুলটা রিপিট হবে না, নতুন ভুল হবে।
আবারও ভুল করবো, নতুন ভুল করবো, পুরনো ভুলটা করবো না। কিন্তু এখানে পুরনো ভুলটাই করছি আমরা। তখন ইংল্যান্ড ভারতে যা অবস্থা করেছিল, এবার তাই করবে। কারণ প্রথম ম্যাচটা আমরা এইভাবে হেরেছিলাম, মোটামুটি সম্মানজনকভাবে হেরেছিলাম, পরে এগুলো একদম অপরাস্ত হয়ে হেরেছি। এবারও আমরা তাই হব। এ তো একটা গেছে, আরও 4টা বাকি আছে। একই অবস্থা হবে আমাদেরও। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি আমাদের এবারও গেল। 2700 পাবো না, 2700 আমরা পাবো না। এরকমভাবে খেলে 2700 আমরা পাবো না। ভারতের মাটিতে 12 বছর পর কোনো টিম ভারতকে হারিয়ে গেছে। অস্ট্রেলিয়াকে দেখলে আমাদের হাঁটু কাঁপে, ফাইনালে দেখলে হাঁটু কাঁপে। সেই জন্য অস্ট্রেলিয়া আমাদের বারবার ফাইনালে হারিয়েছে, কিন্তু সাউথ আফ্রিকা পেলে দিয়েছে। যে কোনো কিছুতে আমাদের ভালো করতে গেলে পলিটিক্স থেকে বেরিয়ে আসতে হবে। সব কিছু আমাদের পলিটিক্সকে ইনভলভ করলে হয় না। আজকের টিমের যা অবস্থা হয়েছে, এটা পুরোপুরি পলিটিক্সের জন্য। যে সকল প্লেয়াররা যোগ্য ছিল না তারাও চান্স পেয়েছে, কারণ টিমের টপ অর্ডার প্রত্যেকে ভালো খেলেছে। প্রত্যেকে, কেউ খারাপ খেলেনি, প্রত্যেকেই হাল ধরেছে। কিন্তু শেষের দিকে যারা ব্যাট করতে এসেছিলেন, যারা বলার ছিলেন, অবশ্যই বলার ছিল, কিন্তু শূন্যত ব্যাট তো করতে পারবে, সেটাও তারা করতে পারেন। কালকের এই হার দেখার পরে সিরিয়াসলি বলছি, খুব মন খারাপ ছিল। ভেবেছিলাম সঙ্গে সঙ্গে ভিডিও দেবো, কিন্তু দিয়ে উঠতে পারিনি। ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।